বন্ধুরা, যদি খিদেতে মরেও যান তবুও পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন ভুল করেও খাবেন না এই একটি জিনিস। আর আপনারা যদি জেনে বুঝে বা না জেনে বুঝে এই খাবারটি অক্ষয় তৃতীয়ার দিন গ্রহণ করে থাকেন, তাহলে আপনাদের সংসারে ভয়ঙ্কর রকম দারিদ্রতা নেমে আসবে, সেই সঙ্গে পরিবারের লোকজন রোগ জ্বালাতে ভুগবেন। হ্যাঁ বন্ধুরা, নিত্য রোগ ব্যাধি সংসারে লেগেই থাকবে। কারণ শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যেমন কর্ম করবেন সেই কর্মের ফল আপনাকে সারা জীবন ভোগ করতে হবে। বন্ধুরা, আপনি যদি কোনো কিছু ভালো কাজ করে থাকেন তাহলে তা আপনি অক্ষয় পুণ্য সঞ্চয় করবেন। আর আপনি যদি অসৎ পথে কুকর্ম করেন তাহলে সেই পাপের ফল আপনাকে সারা জীবন ভোগ করতে হবে। তাই বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার মতো পবিত্র দিনে ভুল করেও খাবেন না এই একটি জিনিস। এর ফলে সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে। তাই বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন কোন খাবারগুলি খাওয়া একদমই অনুচিত এবং কোন খাবারটি খেলে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবেন। সেই প্রসঙ্গেই আজ আমি আপনাদের সামনে এমন কিছু বিশেষ বিশেষ দিক উল্লেখ করব যেগুলি 99% মানুষের জীবন তছনছ করে থাকে আর আপনার জীবনের সমস্ত রকম চতুর্দিক থেকে সমস্যা টেনে নিয়ে আসতে পারে। তাই আজ আমি আপনাদেরকে যে যে খাবারগুলির কথা জানিয়ে দেব, আপনি যদি ধর্ম মানেন, আপনি যদি ভগবানের প্রতি বিশ্বাস রাখেন, তাহলে অতি অবশ্যই এই খাবারগুলি অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও খাবেন না। আর যদি আপনাদের এই সবের প্রতি বিশ্বাস না থেকে থাকে তাহলে আপনারা সেগুলিকে খাদ্য হিসাবে গ্রহণ করতে পারেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি আপনাদের জীবনে মাতা লক্ষ্মী এবং ভগবান গণেশের আশীর্বাদ ও কৃপা পেতে চান তাহলে জয় মা লক্ষ্মীর জয়, জয় ভগবান গণেশের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই পবিত্র অক্ষয় তৃতীয়া আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর আমরা আপনারা এটাও প্রত্যেকে জানি যে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার কি মাহাত্ম্য। তাই এই বৈশাখ মাসের পবিত্র অক্ষয় তৃতীয়া আমাদের প্রত্যেকটি মানুষের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের আপনাদের প্রত্যেকের জীবনে এই পবিত্র অক্ষয় তৃতীয়া যথেষ্ট প্রভাব রয়েছে। কারণ আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যেই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন করা কর্মফল আমাদের সারা জীবন ভোগ করতে হবে। এবার আপনি নিজের সিদ্ধান্ত নিন যে আপনারা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনটি কিভাবে কাটাবেন। বন্ধুরা, এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনটি হল আমাদের সুখ শান্তি ও দুঃখ কষ্টের প্রধান চাবিকাঠি। তাই আজ আমরা সবার প্রথমেই জেনে নেব পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন কোন খাবারটি খাওয়ার ফলে আমরা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারব। বন্ধুরা, এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনারা মা লক্ষ্মী, প্রভু নারায়ণ তথা ধনকুবের এবং ভগবান গণেশের কৃপা লাভ করতে চান তাহলে অতি অবশ্যই বাজার দোকান থেকে ছাতু কিনে নিয়ে এসে আপনারা ছাতু সেবন করবেন। দেখুন বন্ধুরা, বাজার দোকান থেকে এই ছাতু কিনে এনে তার সাথে অল্প পরিমাণে চিনি দিয়ে যদি আপনি খেতে পারেন তাহলে এইটুকু আপনারা সুনিশ্চিত হয়ে যান, তাহলে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হয়ে উঠবেন। দেখুন বন্ধুরা, যাদের ধরুন ডায়াবেটিস, সুগার রয়েছে তারা এই ছাতুর মধ্যে তারা চিনির বদলে অল্প গুড় মিশিয়ে খেতে পারে।
বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন যে ব্যক্তি ছাতু খান, সেই ব্যক্তির ওপর মাতা লক্ষ্মী, প্রভু নারায়ণ তথা কুবেরজি এবং শ্রী ভগবান গণেশজি অত্যন্ত হারে প্রসন্ন হন এবং দু হাত ভরে সেই ব্যক্তিকে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবার আশীর্বাদ বা বর প্রদান করে থাকে। এবং এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন অতি অবশ্যই আপনারা ছাতু খাবেন। এর ফলে চরম সৌভাগ্য আপনারা অর্জন করতে পারবেন। বন্ধুরা, বিভিন্ন ধর্মগ্রন্থে ও পুরাণেও বর্ণিত রয়েছে যে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন যে ব্যক্তি ছাতু সেবন করেন, সেই ব্যক্তির সমগ্র জীবনে তথা সেই ব্যক্তির পরিবারে সারা বছর ধনসম্পত্তির বৃষ্টি হয়ে থাকে। অর্থাৎ সেই পরিবারে আর্থিক দিক থেকে কোনো সমস্যা কিন্তু আর কখনোই আসে না। সুতরাং এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন ভগবানের উদ্দেশ্যে ছাতুর ভোগ লাগিয়ে সেই ছাতু অবশ্যই নিজেরা সেবন করবেন। তাহলে যেমন আপনারা সারা বছর সুস্থ নিরোগ থাকবেন, ঠিক তেমনই আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে। যাই হোক বন্ধুরা, এইবার আমি আসি যে পবিত্র অক্ষয় তৃতীয়ার মতো দিনে আপনারা কোন কোন খাবারগুলি আপনারা একদম ভুলেও খাবেন না সেই প্রসঙ্গে। বিশেষ করে এই দিন কোন কোন খাবারগুলি খেলে জীবনে একেবারে অধঃপতন নেমে আসে। বন্ধুরা, এই পবিত্র অক্ষয় তৃতীয়া চলাকালীন অনেকেই এই সব খাবারগুলো খেয়ে থাকে, কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যায় কম বেশি সমস্যা হয়। তারা জেনে অথবা না জেনে এই সব দিনগুলিতে অর্থাৎ এই রকম পবিত্র দিনে বিভিন্ন প্রকারের খাবার গ্রহণ করে থাকে, যার ফলে তাদের জীবনে সমস্যা কিন্তু দিন প্রতিদিন তিলে তিলে বাড়তে থাকে। তাই তারা অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও তাদের জীবনে কখনো আর্থিক দিক থেকে আয় উন্নতি করতে পারে না। সেই ব্যক্তিদের সংসারে সদা সর্বদাই অভাব, অনটন, দারিদ্রতা লেগেই থাকে। তাই কোনোভাবে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আমার বক্তব্য অনুযায়ী আপনারা এই খাবারগুলি ভুলেও গ্রহণ করবেন না, অর্থাৎ এই খাবারগুলি খাবেন না। তবে অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করতে পারেন, কিন্তু এমন কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলি কখনোই আপনি করবেন না। বন্ধুরা, আপনারা নিরামিষ আহার গ্রহণ করলেও সেই জিনিসগুলি কিন্তু একেবারেই গ্রহণ করা যাবে না। তাই আজ আমি আপনাদের একেবারে প্রথমেই যে খাবারটির কথা বলবো তা হলো আমিষ আহারের মধ্যে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ আপনারা ভুলেও এই দিন খাদ্য হিসাবে গ্রহণ করবেন না। হ্যাঁ বন্ধু, আপনারা একেবারে ঠিকই শুনছেন, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ কোনোভাবেই কিন্তু এই দিন আপনারা গ্রহণ করবেন না। বন্ধুরা, এগুলিকে খাদ্য হিসাবে গ্রহণ করলে আপনার জীবন তছনছ হয়ে যেতে বেশি সময় নেবে না। তাই অতি অবশ্যই যত্ন সহকারে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনটি পালন করুন। যাই হোক বন্ধুরা, এরপর আপনাদেরকে জানিয়ে রাখি যে একই সঙ্গে আপনারা কোনোভাবে কোনো পরিস্থিতিতে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন কোনো পোড়া জাতীয় খাবার গ্রহণ করবেন না। এরপর তৃতীয় যে খাবারটির কথা বলবো তা হলো কেক জাতীয় খাবার। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই, কারণ আপনারা প্রত্যেকেই জানি যে কেকের মধ্যে ডিম ব্যবহার করা হয়ে থাকে। তাই আপনি যদি এই দিন কোনো কেক জাতীয় কোনো খাবার গ্রহণ করেন, তাহলে আপনার এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনটি সুষ্ঠুভাবে পালন করা হবে না। তাই কোনোভাবে কোনো রকম কোনো পরিস্থিতিতে ডিম ব্যবহার করাকে আপনারা ভুলেও গ্রহণ করবেন না। এবং সর্বশেষ যে খাবারটির কথা বলবো তা হলো, বন্ধুরা, আপনারা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু মুসুরির ডাল খেতে পারবেন না। তবে সর্বোপরি যদি আপনারা অন্ন গ্রহণ করেন, অর্থাৎ আপনারা যদি ভাত খান, তাহলে অতি অবশ্যই আপনি নিরামিষ ভোজন করুন। আর আপনারা যদি এই বিষয়গুলি অক্ষয় তৃতীয়ার দিন পালন না করে থাকেন, শাস্ত্রের নিয়ম বিধি না মেনে চলেন, তাহলে আপনাদের ভাগ্য পুড়ে যেতে বেশি সময় লাগবে না। তাই আমি আশা করব এই বিষয়গুলি আপনারা প্রত্যেকেই মেনে চলার চেষ্টা করবেন এবং ঈশ্বর বা ভগবানের আশীর্বাদও কৃপায় নিজেদের জীবন ও নিজেদের পরিবারকে
সুখে শান্তিতে ধনধান্যে পরিপূর্ণ করে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। ঈশ্বর বা ভগবান আপনাদের সকলের মঙ্গল করুক, আপনাদের সঙ্গে সাথে থাকুক। বন্ধুরা, পয়লা বৈশাখের মতোই অক্ষয় তৃতীয়ার মতো দিনে নতুন ব্যবসা বা নতুন ঘর বা যে কোনো শুভ কাজ সম্পূর্ণ করা যায়। আর এই দিন যদি মা লক্ষ্মী এবং ভগবান গণেশজিকে সন্তুষ্ট করা যায়, তাহলে তাদের কৃপা সারা বছর আমাদের জীবনে বর্ষিত হবে। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই চাই যে আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অক্ষয় থাকুক। আমাদের সংসারে কখনো যেন অভাব অনটন যেন না আসে। তাই জীবনে টাকা পয়সা ও সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধির জন্য পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন ভুল করেও খাবেন না এই একটি জিনিস। আর আপনারা যদি জেনে বুঝে বা না জেনে বুঝে এই খাবারটি অক্ষয় তৃতীয়ার দিন গ্রহণ করে থাকেন, তাহলে আপনাদের সংসারে ভয়ঙ্কর রকম দারিদ্রতা নেমে আসবে। সেই সঙ্গে পরিবারের লোকজন রোগ জ্বালাতে ভুগবেন। হ্যাঁ বন্ধুরা, নিত্য রোগ ব্যাধি সংসারে লেগেই থাকবে। কারণ শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যেমন কর্ম করবেন, সেই কর্মের ফল আপনাকে সারা জীবন ভোগ করতে হবে। বন্ধুরা, আপনি যদি কোনো কিছু ভালো কাজ করে থাকেন, তাহলে তা আপনি অক্ষয় পুণ্য সঞ্চয় করবেন। আর আপনি যদি অসৎ পথে কুকর্ম করেন, তাহলে সেই পাপের ফল আপনাকে সারা জীবন ভোগ করতে হবে। তাই বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার মতো পবিত্র দিনে ভুল করেও খাবেন না এই একটি জিনিস। এর ফলে সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে। তাই বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন কোন খাবারগুলি খাওয়া একদমই অনুচিত এবং কোন খাবারটি খেলে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবেন। সেই প্রসঙ্গেই আজ আমি আপনাদের সামনে এমন কিছু বিশেষ বিশেষ দিক উল্লেখ করব, যেগুলি 99% মানুষের জীবন তছনছ করে থাকে আর আপনার জীবনের সমস্ত রকম চতুর্দিক থেকে সমস্যা টেনে নিয়ে আসতে পারে। তাই আজ আমি আপনাদেরকে যে যে খাবারগুলির কথা জানিয়ে দেব, আপনি যদি ধর্ম মানেন, আপনি যদি ভগবানের প্রতি বিশ্বাস রাখেন, তাহলে অতি অবশ্যই এই খাবারগুলি অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও খাবেন না।